মতো নারী এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় কাল বিগ ম্যাচে প্রতিপক্ষ চীন, সর্বোচ্চটা দিয়ে লড়তে চান আফিদারা। ক্রীড়াঙ্গনের জন্য ৩০ কোটি টাকার স্থায়ী আমানতের অনুরোধ সেনা প্রধানের। ইতিবাচক সাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। সরকারের পৃষ্ঠপোষকতায় ৫ বছরে অলিম্পিক ভিলেজ নির্মাণ করা সম্ভব। এনসিএল ফাইনালের পর শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। মন্তব্য টাইগার হেড কোচ ফিল সিমন্সের। ঘরের মাঠে খেলা হওয়ায় ভালো ফলাফলের প্রত্যাশা। বিশ্বকাপ ব্যর্থতায় উত্তাল পাকিস্তানের ক্রিকেট। বাজে পারফরমেন্সের পর ক্রিকেটারদের আর্থিক জরিমানার গুঞ্জন। প্রত্যেক খেলোয়াড়ের পকেট থেকে কাটা হবে ৫০ লাখ রুপি। বিসিএল এর শেষ লড়াইয়ের অপেক্ষায় হোম অফ ক্রিকেট। ফাইনালে সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে নর্থ জোন। পাকিস্তান সিরিজের আগে এ ম্যাচ জাতীয় দলের ক্রিকেটারদের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। ফাইনালে মিরপুরে স্পোর্টিং উইকেট আশা করছেন সাইফ হাসান। ম্যাচ শুরু হবে মঙ্গলবার দুপুর 2:15টায়। লম্বা সময় পর আবারও মিরপুরে ওয়ানডে উত্তাপ। সামনে পাকিস্তান সিরিজ, তার আগে শেষ প্রস্তুতির মঞ্চ বিসিএল ফাইনাল। রাজশাহী বগুড়া ঘুরে ফাইনাল হবে হোম অফ ক্রিকেটে। মুখোমুখি নর্থ জোন ও সেন্ট্রাল জোন। ম্যাচের আগে বৃষ্টির কারণে মাঠের অনুশীলন বিঘ্নিত হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না কোনো দল। ৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজের আগে এই ফাইনাল সাইফদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। লাস্ট 1 বছর যদি বলেন 1-1.5 বছর ওরকম ওয়ানডে খেলার স্কোপ পাইনি। কিছু ওয়ানডেজ আমরা পাইছি, তাও টি20-র মাঝখানে। সো এখন যেগুলোই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, যে গ্যাপগুলো থাকবে। সো প্রিপারেশনটা আমার মনে হয় এখানে কি। পাকিস্তান সিরিজ দিয়ে শুরু, সব মিলিয়ে বছর বাংলাদেশ খেলবে মোট 22টি ওয়ানডে। আগামী বছর বিশ্বকাপ, তাই এই ফরম্যাটে এখন সেরা ছন্দে ফেরাটা জরুরি। বিসিএল এর ফাইনালে মিরপুরে ভালো উইকেটের আশায় সাইফ। নিজের পারফরমেন্স নিয়েও সুপার সিরিয়াস এই ব্যাটার। বাড়তি কোনো এক্সপেকটেশন নাই নিজের উপর, বাট চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো শেপে আসা যায়। লাস্ট আমরা যে টি20 টুর্নামেন্টসগুলো খেললাম উইকেট ভালো ছিল অনেক। যদি এরকম থাকে অবশ্যই আমার মনে হয় স্পোর্টিং উইকেট ছিল, ব্যাটসম্যান বোলার দুজনেই হেল্প পাবে। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে দুর্দান্ত ছিলেন সাইফ। তবে এবার বিসিএল ওয়ানডেতে খুব বাজে সময় পার করছেন তিনি। 3 ম্যাচে করেছেন মোটে 39 রান। সাইফদের ফাইনালের প্রতিপক্ষ নর্থ জোন। জাতীয় দলের তারকায় ঠাসা লিটন শান্ত, তানজিদ তামিম, হৃদয়, শরীফুল, সাব্বিরদের নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে দলটা। শান্তর নেতৃত্বে স্বপ্ন এখন একটাই, শিরোপা জয়। মনে হয় যে দলটা নিয়ে আমরা আপনাদের কাজ করছি, সেই জায়গাটায় শান্ত একটা অসাধারণ ক্যাপ্টেন, এবং তার ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালস নিয়ে কোনো ডাউট নেই আমাদের ভিতরে। এবং অ্যাজ এ ক্যাপ্টেন ইজ গুড, ভেরি গুড। যদি দেখেন যে এটা একটা টিম গেম। ধরেন হান্নান আর আমি যখন কাজ করছি তখন আমাদের একটা মোটো থাকে যেটা টিমটাই ফার্স্ট। তো সেই জায়গাটা আমি বলবো যে আমাদের সব প্লেয়ারকে আপনারা রেডি বিফোর ফাইনাল ম্যাচ। আমরা এই ফাইনাল ম্যাচকে ধরে আসলে সামনেই গিয়েছি, এবং সেই জায়গাটায় আমরা চাই যে আমরা রাইট কম্বিনেশনটা ক্যারি করতে, এবং আমরা সেখান থেকে আসলে রেজাল্টটাকে বের করতে চাই। এর আগে রাজশাহীতে নর্থ জোনকে 2 উইকেটে হারিয়েছিল সেন্ট্রাল জোন। শিরোপার মঞ্চে সেই ধারা অব্যাহত রাখতে চায় অঙ্কনের দল, আর ওই হারের শোধ তুলতে চাইবে শান্তরা। বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালের পরেই শুরু হবে টাইগারদের পাকিস্তান সিরিজের পূর্ণাঙ্গ প্রস্তুতি। ঘরের মাঠে আসন্ন সিরিজে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা হেড কোচ ফিল সিমন্সের। কক্সবাজারে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়ে এসব কথা জানান তিনি। সমুদ্রের শহরে অনুষ্ঠিত বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে আগামী তারকা সন্ধানে বিসিবি আছে বলেও জানান তিনি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কর্তাদের অদূরদর্শী সিদ্ধান্তে বিশ্বকাপ মিস করতে হয়েছে বাংলাদেশকে, তাই অখণ্ড অবসরে টাইগারদের কোচিং স্টাফ। তবে একেবারে বসে থাকারও সুযোগ নেই। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ইয়াংস টাইগার অনূর্ধ্ব 18 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। সেই ম্যাচ দেখতে সমুদ্র পাড়ে হাজির টাইগারদের হেড কোচ। সমুদ্রের গর্জন আর করতালিতে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরণ করে নেওয়া হয় সিমন্সকে। আলোচনায় আসলো জাতীয় দল প্রসঙ্গ। বিশ্বকাপ না খেলার আক্ষেপ থাকলেও বসে থাকার সুযোগ নেই। কদিন পরে ঘরের মাঠে হবে পাকিস্তান সিরিজ। সেই সিরিজের প্রস্তুতির রূপরেখাও প্রস্তুত করেছেন কোচ।
ছেলেরা পাকিস্তান সিরিজের প্রস্তুতির মাঝেই আছে। এনসিএল ওয়ানডে সিরিজ চলছে, সেখানে জাতীয় দলের সব ক্রিকেটারই খেলছেন। ম্যাচের মধ্যে থাকায় প্রস্তুতি নিয়ে খুব বেশি চিন্তা নেই। মূল প্রস্তুতি শুরু হবে এনসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালের পর। ঘরের মাঠে সিরিজ হওয়ায় বাড়তি সুবিধা থাকবে। আশা করি পাকিস্তানের বিপক্ষে ইতিবাচক ফলাফল আসবে। পাকিস্তান ওডিআই সিরিজ অনূর্ধ্ব 18 টুর্নামেন্ট থেকে ভবিষ্যৎ সম্ভাবনার খোঁজে ক্রিকেট বোর্ড। ফাইনালে দুই দলের লড়াই ছিল জমজমাট। তরুণ ক্রিকেটারদের টেকনিক, আত্মবিশ্বাস আর লড়াইয়ের মানসিকতায় মুগ্ধতা ঝরল কোচের কণ্ঠে। অনূর্ধ্ব 18 দলের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা দারুণ হয়েছে। দুই দলই ভালো ক্রিকেট খেলেছে, তাদের পারফরমেন্স ছিল ইতিবাচক। টেকনিক্যাল দিক থেকে অনেক ক্রিকেটারই বেশ দক্ষ। এখান থেকে আগামী দিনে বড় তারকা বের হয়ে আসবে বলে আশা করি। যুবাদের ম্যাচ দেখার পাশাপাশি কক্সবাজার ক্রিকেট অবকাঠামো পরিদর্শন করেন ফিল সিমন্স। তার মতে আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামে উন্নয়নের সুযোগ আছে, বিশেষ করে মূল মাঠ আর প্যাভিলিয়নের কাজ দ্রুত সম্পন্ন করার প্রত্যাশা তার। দেশের সব খেলাকে স্বাবলম্বী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 30 কোটি টাকার স্থায়ী আমানতের ব্যবস্থা করার অনুরোধ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে 5 বছরের মধ্যে ত্রিশালের অলিম্পিক ভিলেজ নির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেন বিওএ সভাপতি। এদিকে সেনাপ্রধানের অনুরোধের ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠানে এক ছাদের নিচে দেশের সব ক্রীড়া সংগঠক ও অভিভাবক সৌজন্য সাক্ষাতে এসে একে অপরের সঙ্গে কৌশল বিনিময়ের পাশাপাশি গুরুত্ব পেয়েছে ক্রীড়াঙ্গনের বর্তমান হাল ও ভবিষ্যৎ করণীয়। স্বাধীনতার পর লম্বা সময় পেরোলেও দেশের ক্রীড়াঙ্গন পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত অবস্থানে। সঠিক পরিকল্পনার অভাব আর অর্থের অপ্রতুলতা যার নেপথ্যের অন্যতম কারণ। এই জায়গায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের প্রত্যেকটা খেলাকে স্বাবলম্বী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 30 কোটি টাকার স্থায়ী আমানতের ব্যবস্থা করার অনুরোধ করেছেন বিওএ সভাপতি। আপনি যদি প্রত্যেকটা খেলার জন্য 30 কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। এটা বেশি টাকার ব্যাপার না, অবশ্যই এই টাকা আপনি দিতে পারবেন। তো সেটা করলে আমি মনে করব যে প্রত্যেকটা খেলা আমাদের দেশের তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সম্প্রতি ত্রিশালে অলিম্পিক ভিলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন, যা ক্রীড়াঙ্গনের জন্য হতে পারে গেম চেঞ্জার। তবে নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সরকারি সহযোগিতা, যে বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওখানে আমরা ইন্টারন্যাশনাল সমস্ত কম্পিটিশনগুলো ইনক্লুডিং এশিয়ান গেমস করার মতো ফ্যাসিলিটি সেখানে থাকবে, বাট এর জন্য প্রয়োজন অনেক অর্থ এবং অবশ্যই সরকারের জন্য এটা বেশি অর্থ না। সরকার যদি চায় আমরা 5 বছরের মধ্যে, নেক্সট 5 ইয়ার্সের মধ্যে এটা কনস্ট্রাকশন কমপ্লিট করে এটাতে আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো আমরা করতে পারবো। দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে নতুন সরকার। স্পোর্টসকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা সহ নিয়েছে বেশ কিছু দারুণ উদ্যোগ। এসবের সঙ্গে সঙ্গতি রেখে বিওএ সভাপতির অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করার জন্য অন্যান্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোকে আমরা স্বাবলম্বী করার জন্য আমরা ইতিমধ্যে অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি যে আমরা একটি অর্থের যোগানের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করতে চাই। যিনি আমাদের সম্মানিত আর্মি প্রধান, তিনি যে বিষয়টি বলেছেন আমরা আপনার সাথে শতভাগ একমত। এছাড়াও অ্যাথলিটদের নির্বিঘ্ন ট্রেনিং এর ব্যবস্থা করতে আর্মি স্টেডিয়ামের পাশে 2টি ইনডোর সুবিধা সহ একটি স্পোর্টস হাব নির্মাণের পরিকল্পনা করছেন সেনাপ্রধান। বিশ্বকাপ ব্যর্থতায় উত্তাল পাকিস্তানের ক্রিকেট। ওয়ার্ল্ড টি20-র হতাশাজনক পারফরমেন্সের পর ক্রিকেটারদের আর্থিক জরিমানা করতে যাচ্ছে পিসিবি। প্রত্যেক খেলোয়াড়দের পকেট থেকে কাটা হচ্ছে 50 লাখ রুপি। শুধু তাই নয়, ক্যাপ্টেন্সি ও কেন্দ্রীয় চুক্তিতেও আসতে পারে বড়সড় পরিবর্তন, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের। পাকিস্তানের ক্রিকেট
আনপ্রেডিক্টেবল, মাঠে আবার মাঠের বাইরেও। এবারের টি-20 বিশ্বকাপে সেই অনিশ্চয়তা রূপ নিয়েছে চরম হতাশায়। হম্বিতম্বির পর সুপার 8 থেকেই বিদায় নিতে হয়েছে সালমান আলী আঘার দলকে, আর এই ভরাডুবির পর নড়ে চড়ে বসেছে মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের বাজে পারফরমেন্সের মাসুল এবার নাকি গুনতে হচ্ছে পকেট থেকে। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারায় নাকি পাকিস্তানি ক্রিকেটারদের বড় অঙ্কের জরিমানা করতে যাচ্ছে পিসিবি। ভারতীয় গণমাধ্যমের দাবি, দলের প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি করে জরিমানা করা হচ্ছে। বিশ্বকাপের মাঝপথেই বিশেষ করে ভারতের কাছে হারের পরপরই খেলোয়াড়দের নাকি এর শাস্তির কথা জানিয়ে দেওয়া হয়েছিল। বোর্ড সাফ জানিয়ে দিয়েছিল, ভালো খেললে যেমন কোটি টাকার বোনাস পাওয়া যায়, খারাপ খেললে গুনতে হবে জরিমানাও। এবারের আসরে সাহিবজাদা ফারহান ছাড়া প্রায় সব স্বীকৃত ব্যাটারি ছিলেন ব্যর্থ। বাবর আজম, সাইম আয়ুব কিংবা অধিনায়ক সালমান আলী আঘা কেউই পুরো টুর্নামেন্টে 100 রানের গন্ডিও পার করতে পারেননি। অথচ মাঠের বাইরের সুযোগ সুবিধা কিংবা কেন্দ্রীয় চুক্তিতে তাদের পারিশ্রমিক আকাশচুম্বী। সর্বোচ্চ এ ক্যাটাগরির ক্রিকেটারের বেতন 45 লাখ রুপি, আর বি ক্যাটাগরিতে 30 লাখ। 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা হলে তা হবে ক্রিকেটারদের মাসিক বেতনের চেয়েও বেশি। বিশ্বকাপ শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে কাটাছেঁড়া। শোনা যাচ্ছে অধিনায়কত্বেও আসতে পারে বড় পরিবর্তন। তবে আপাতত পিসিবির এই আর্থিক জরিমানার সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুধু জরিমানা নয়, পারফরমেন্সের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তিতেও রদবদল আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পিসিবি।